হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলি টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। যে বন্ধুরা তোমাদের জন্য আজকের একটি খুশির খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা, জব আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই অবগত আছো যে কি পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে সেখানে কিন্তু নিয়োগ চলছে, অলরেডি ভ্যাকান্সি বার হয়ে গেছে বন্ধুরা। সুতরাং সেখানে প্রস্তুতি নিতে গেলে কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বয়স কত লাগবে, সেখানে বেতনটা কত রয়েছে, এগুলো কিন্তু সমস্ত কিছুটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব বন্ধুরা। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সেখানে টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা? প্রায় 8,000 ভ্যাকান্সি রয়েছে। সুতরাং কেউ মিস করবে না, প্রত্যেকে অ্যাপ্লাই করবে যারা যারা যোগ্য রয়েছে। তাহলে যোগ্যতা কি লাগবে সেটা তোমরা জেনে নাও, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবে, মিস করবে না। এই সুবর্ণ সুযোগটা কিন্তু তোমরা হাতছাড়া করবে না, কেননা তোমরা চাকরির জন্য কিন্তু পড়াশোনা করছো, তোমার বাবা মাও কিন্তু অনেক আশা নিয়ে তোমাদের পড়াচ্ছে। সুতরাং তাদের স্বপ্ন পূরণ করতে হবে, নিজেরও স্বপ্ন পূরণ করতে হবে। সুতরাং চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি কি রয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করতে ভুলবে। চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা কি রয়েছে, কি বলেছে। ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত সিলেবাস 2024, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস এবং বেতন দেখে নিন। জি বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কোথায় কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কি কি কোন কোন দপ্তরে ভ্যাকান্সি রয়েছে, সমস্তটা তোমরা দেখতে পাবে। চলো দেখে নিন। সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দপ্তর। যে বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দপ্তরের তরফ থেকে এটা জারি করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার এবং গ্রুপ ডি সহ বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদ নিয়োগের নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তবে উল্লেখিত পদে আবেদন করার জন্য লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে। সিলেবাসের বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হলো। যে বন্ধুরা, সম্পূর্ণটা কিন্তু আলোচনা করা রয়েছে, সুতরাং একটু মিস করবে না। কি বলেছে? গ্রাম পঞ্চায়েত সিলেবাস 2024, পঞ্চায়েতের বিভিন্ন পদে নিয়োগের বিস্তারিত তথ্য। প্রধান যে পদগুলি বিজ্ঞপ্তি বেরিয়েছে সে নিয়ে পদ সম্পর্কে বিস্তারিত, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সে পরীক্ষায় প্রশ্নের নম্বর বিভাজন, তার সঙ্গে কোন বিষয়ের উপর কত নম্বর থাকবে, এটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাটার বন্ধুরা। পরীক্ষা এবং মাসিক বেতন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। তাহলে প্রথম যে ভ্যাকান্সিটা রয়েছে কি নিয়ে, সেখানে পঞ্চায়েত কর্মী। যে বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগ, সেখানে যোগ্যতা কত লাগবে, প্রার্থী যোগ্যতা কত লাগবে বন্ধুরা? অষ্টম শ্রেণী পাশে প্রার্থী আবেদন করতে পারবেন এই দপ্তরে। গ্রাম পঞ্চায়েতের কর্মী দপ্তরে আবেদন করতে হলে শুধুমাত্র কি লাগবে বন্ধুরা? সেখানে অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারে। তাহলে বয়সটা কত লাগবে? 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে এবং পাশাপাশি প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে প্রার্থী এখানে আবেদন করবে তাকে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলে। তাহলে সেখানে পরীক্ষা দিতে গেলে সেখানে কতক্ষণ নাম্বার থাকছে, কোন বিষয় থেকে? ইংরেজি থেকে কত নাম্বার থাকছে বন্ধুরা? 10 নাম্বার। বাংলা থেকে কত থাকবে? 13 নাম্বার। গণিত থেকে 10 নাম্বার থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে মানে জিকে থেকে থাকবে 10 নাম্বার। ইন্টারভিউ থেকে থাকবে 15 নাম্বার। সুতরাং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে অনেকগুলো সাধারণ জ্ঞানের ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো অবশ্যই করবে, তাহলে তোমরা ইজিলি পরীক্ষায় পাস করে যাবে। তার পরবর্তীতে কি জানিয়েছে? এই পদে যোগ্য কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রার্থীর মাসিক বেতন কত হতে পারে বন্ধুরা? 17,000 টাকা থেকে 43,000 টাকা পর্যন্ত ধার্য করা হবে। মানে কতটা অ্যামাউন্ট বুঝতে পারছো তোমরা। তারপরে কি বলেছে? নির্মাণ সহায়ক কর্মী মানে কি? বাড়িঘর যারা ছক করে বা নির্মাণ করে বা অন্যান্য যে কোনো প্রজেক্ট রয়েছে সেগুলো নির্মাণ করে, সেখানে কি লাগে? ইঞ্জিনিয়ার লাগে। তাহলে ইঞ্জিনিয়ারদের যোগ্যতা কত লাগবে? প্রার্থীর যোগ্যতা, প্রার্থীকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা রাখতে পারেন অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং আবেদন করতে পারেন। পাশাপাশি আবেদনকারীর বয়স কত হতে হবে? 18 থেকে 40-এর মধ্যে হতে হবে বলে দিয়েছে বন্ধুরা। পাশাপাশি প্রার্থীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতেই হবে। তাহলে ইঞ্জিনিয়ারিংদের জন্য, নির্মাণ সহায়ক কর্মীদের জন্য সিলেবাস কি রয়েছে পরীক্ষার জন্য? ইঞ্জিনিয়ারিং সিভিলে 65 নম্বরের পরীক্ষা প্রশ্নপত্র থাকবে, ইংরেজিতে থাকবে, ইংরেজি থেকে থাকবে 13 নম্বরে, সাধারণ জ্ঞান থেকে থাকবে 7 নম্বর এবং ইন্টারভিউর জন্য থাকবে 15 নম্বর। তাহলে পরীক্ষা পাস করতে গেলে এই সাবজেক্টগুলো পড়াশোনা করতে হবে ভালো করে বন্ধুরা। তোমরা এখন থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে নাও। এই পদে স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রার্থীর মাসিক বেতন কত হতে পারে? স্টার্টিংয়ে কত হবে বন্ধুরা? 28,900 টাকা থেকে
74,500 টাকা পর্যন্ত ধার্য করা হবে। মানে বুঝতে পারছো অ্যামাউন্টটা কত বড়। তার পরবর্তীতে কি ভ্যাকান্সি রয়েছে কোন দপ্তরে? গ্রাম সহায়ক কর্মী। তাহলে সেখানে যোগ্যতা কত লাগবে বন্ধুরা? প্রার্থী যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য শ্রেণীর পাশে সকল প্রার্থী আবেদন করতে পারবে। মানে বুঝতে পারছো এখানে বেশি কিন্তু পড়াশোনা লাগছে না। আমরা যে ফার্স্ট দপ্তরটা আলোচনা করলাম সেখানে শুধুমাত্র 8 পাস করলে আবেদন করতে পারবে, এখানে মাধ্যমিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবে। বয়স কত? 18 থেকে 40-এর মধ্যে। তাহলে এখানে কি কি সিলেবাস রয়েছে দেখে নাও, কি কি পড়তে হবে তোমাদের। ইংরেজি থাকবে 25 নম্বরে, বাংলা থেকে থাকবে 25 নম্বরে, গণিত থেকে থাকবে 25 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 10 নম্বর। ইন্টারভিউ থাকবে কত? 15 নম্বর। তাহলে এখানে বেতনটা কত রয়েছে? মাসিক বেতন 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত এখানে মাসিক বেতন রয়েছে বন্ধুরা। তার পরবর্তীতে কোন দপ্তরটা রয়েছে? গ্রাম সচিব কর্মী বা কি সেক্রেটারি। গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি থাকে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে। সেখানে যোগ্যতা কত লাগবে? প্রার্থী যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য শ্রেণী পাস করে রাখতে হবে। এখানে কিন্তু একটু হায়ার লেভেল এডুকেশন লাগবে। সেখানে কি উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই লাগবে। প্রার্থীকে কোনো স্বীকৃত সংস্থা থেকে 6 মাসে কম্পিউটার অপারেটিং কোর্স করতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 40-এর মধ্যে হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে প্রত্যেকে বুঝতে পারছো তাহলে কোন কোন পদে আবেদন চলছে। আরও যে পদগুলো রয়েছে তোমরা দেখতে থাকো এবং এই পদে আবেদন করতে গেলে পরীক্ষার সিলেবাসটা কী রয়েছে দেখে নাও। যোগ্যতা কত লাগবে এবং বয়স সেটা আমরা জানিয়ে দিয়েছি। এখন কি জানাবো, সেখানে সিলেবাসটা কি কি থাকবে। ইংরেজি থেকে থাকবে 25 নম্বর, বাংলা থেকে থাকবে 25 নম্বর, গণিত থেকে থাকবে 25 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 10 নম্বর। ইন্টারভিউ সেখানে থাকবে 15 নম্বর। এই পদে কর্মীর মাসিক বেতন কত থাকবে? 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত থাকবে বন্ধুরা। মানে বুঝতেই পারছো কত ইন্টারেস্টিং এবং কত। তাহলে তোমরা পিছিয়ে না থেকে অবশ্যই যাদের যাদের যোগ্যতা রয়েছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে বন্ধুরা। তার পরবর্তীতে কি দপ্তর রয়েছে? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্বাহী সহকারী কর্মী। তাহলে এদের যোগ্যতা কত লাগবে? প্রার্থী যোগ্যতা প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে, মানে কি বিএ পাস করতে হবে বন্ধুরা। এবং প্রার্থীকে কোনো স্বীকৃত সংস্থা থেকে কম্পিউটারে অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা কোর্স করতে হবে। আবেদনকারী বয়স কত লাগবে? 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে বন্ধুরা। তার পরবর্তীতে এখানে কি কি সিলেবাস রয়েছে। এই দপ্তরে যদি জব করতে চাও তাহলে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করতে হবে। ইংরেজি থেকে 25 নম্বর, বাংলা থেকে 25 নম্বর থাকবে সিলেবাসটা, গণিত থেকে থাকবে 25 নম্বর, সাধারণ জ্ঞান থেকে থাকবে 10 নম্বর এবং ইন্টারভিউ দিতে হবে 15 নম্বরে। তাহলে এই পদে স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রার্থীর বেতন কত থাকবে? 28,900 টাকা থেকে 74,500 টাকা অবধি মাসিক বেতন পাবেন। মানে বুঝতে পারছো বন্ধুরা, আমরা ডিটেলসে সমস্ত কিছুই তোমাদের আবেদন করলাম। তাহলে কোন কোন দপ্তরে নিয়োগ হতে চলেছে তোমাদের ক্লিয়ার তোমরা জানতে পেরে গেলে এবং কি কি যোগ্যতা লাগবে, বয়সটা কত রয়েছে এবং সেখানে সিলেবাসটা মেন ফ্যাক্টর। এই সমস্ত পদে আবেদন করে দিলে ঠিক আছে, কিন্তু কিভাবে প্রস্তুতি নিবে, কোথা থেকে পড়াশোনা করতে হবে, কোন সাবজেক্টে বেশি গুরুত্ব দিতে হবে, সমস্তটা কিছু তোমাদের জানিয়ে দিলাম বন্ধুরা। সুতরাং এই রিলেটেড কোনো যদি কোনো কিছু এনকোয়ারি থাকে বা কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরও কোন কোন টপিকে তোমরা ভিডিও চাও তো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। এখানে যে সাধারণ জ্ঞান থেকে যেগুলো কোশ্চেন রয়েছে বা আসবে সেই ক্লাসগুলো কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। অনেকগুলো ক্লাস রয়েছে, জিকে ক্লাস রয়েছে, সাধারণ জ্ঞান ক্লাস রয়েছে। সেই ক্লাসগুলো অবশ্যই করবে, তাহলে কি অনেক তোমরা কমন পেয়ে যাবে এই সমস্ত পরীক্ষায়। সুতরাং এই ভিডিওটি প্রত্যেকটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে যাতে করে কি প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিতে পারে এবং প্রত্যেকে আবেদন করতে পারে বন্ধুরা। সুতরাং একটি হলে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা, আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলে। এরকম নিত্য নতুন তোমরা জব আপডেট পেয়ে যাবে এবং আমাদের ডেইলি ক্লাসও পেয়ে যাবে তোমরা। ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।